দুইটা বিষয়কে নিয়েই সমানভাবে ভাবতে হবে। আমাদের দেশে অনেক এরকম সম্ভাবনাময় সেক্টর যথাযথ পরিচর্যার অভাবে সেই সম্ভাবনাগুলা ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। চামড়া শিল্প অবশ্যই তার অন্যতম একটি। দেশের উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়েই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে। তা আমরা আশা করব, অনেক ভাই অনেকেই কথাটা বলেছেন যে শুধু কোরবানির সময় এই জাতীয় দু একটি আয়োজন এটা আসলে এই সমস্যার সমাধানে কখনোই কোনো বড় ধরনের ভূমিকা রাখতে পারবে না। এটা নিয়ে সংশ্লিষ্ট যারা আছেন, যারা বিষয়টাকে গভীরভাবে উপলব্ধি করেন, নিজেদের মধ্যে সমন্বয়, আমাদের বাংলাদেশে বিভিন্ন সেক্টরে আমরা দেখি সমন্বয়হীনতা একটা বড় ধরনের সমস্যা। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি, আমাদের রাস্তাটার মধ্যেও যদি দেখি, আজকে এক আইসা কেউ কাটতেছে সিটি কর্পোরেশন, আরেক সময় আইসা করতেছে পানি উন্নয়ন বোর্ড, আরেক সময় আইসা আরেকজন করতেছে গ্যাস, তিতাস। এরকম সমন্বয়হীনতা আমাদের বাংলাদেশের সর্বসেক্টরে স্পষ্ট। তো লেদার, এটার সাথেও আপনারা অনেকগুলা পক্ষ এখানে সংশ্লিষ্ট, নিজেদের মধ্যে সমন্বয় সাধন এবং পাশাপাশি এটার উন্নয়নে সরকার এবং বিরোধী দল তাদেরও এখানে অনেক বড় ধরনের ভূমিকা। এই উভয়ের সাথে সমন্বয়ের মধ্য দিয়ে ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে এই সম্ভাবনাকে আমাদেরকে এগিয়ে দিতে হবে। পাশাপাশি আমি বলবো আমার সেক্টর থেকে যে মাদ্রাসা শিক্ষা এ দেশে প্রচুর সংখ্যক এমন জনগণকে, এমন জনশক্তিকে, জনতাকে তারা শিক্ষিত এবং সুনাগরিক হিসাবে গড়ে তুলবার পিছনে ভূমিকা রাখছে, যেটা অন্য কোনো শিক্ষা ব্যবস্থা সেই শ্রেণীর মানুষের মধ্যে এতটা ব্যাপক তারা ভূমিকা রাখতে পারছে না। মাদ্রাসা সেক্টর তারা শুধু শিক্ষার দায়িত্ব নেয় না, একটা সন্তানের, একটা ছেলে বা মেয়ের থাকা, খাওয়া, চিকিৎসা, শিক্ষা সামগ্রিক বিষয়ে দায় দায়িত্ব নিয়ে তাদেরকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব তারা পালন করছে।